আমরা আসলে পরিবর্তিত একজন তারেক রহমানকে দেখতে পাচ্ছি। তার অনেক আম, কথাই উদ্বুদ্ধ করছে জনগণকে এবং নতুন দিক নির্দেশনা দিচ্ছে। এই প্রসঙ্গে থেকে আমি আরেকটি প্রসঙ্গে যাচ্ছি। আপনি বারবার বলেছেন বিএনপি বহুমাত্রিক দল। বিএনপি একটি ধর্মনিরপেক্ষ দলও, এবং বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়গুলি রাজনীতি এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব সময়। এবং আমরা সব সময় সৌহার্দ্যের মধ্যে বসবাস করে এসেছি এ যাবৎকাল। যদি বিএনপি ক্ষমতায় আসে, আপনি কিভাবে ধর্মীয় স্বাধীনতা সুরক্ষা নিশ্চিত করবেন বলে আপনারা মনে করছেন? আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাকে আমার সামনে অবতারণা করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তার আগে একটু বলে নিই, আপনি বলেছেন পরিবর্তিত তারেক রহমান। তারেক রহমান কিন্তু আগের থেকেই এরকম। হ্যাঁ, ওনার বিরুদ্ধে এত অপপ্রচার হয়েছে যে কারণে এখন অনেকের কাছে মনে হবে এটা পরিবর্তিত। তারেক রহমান কিন্তু মানুষটাই এরকম, আমরা যার সাথে তার সাথে যখন ছোটবেলা থেকে মিশেছি আমরা দেখেছি। আর প্রথম কথা হলো, আপনি জানেন যে 5ই আগস্টের পরে উনি একটি পলিসি স্টেটমেন্ট দিয়েছিলেন। সেই পলিসি স্টেটমেন্টে তিনি বলেছিলেন যে এই 5ই আগস্টের যে পরিবর্তন, এটা এটা যেন শুধুমাত্র ক্ষমতার হাত বদল না হয়, এই পরিবর্তনকে আমরা রাজনীতির পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তনের দিকে নিয়ে যেতে চাই। এবং এই রাজনীতি এবং রাষ্ট্রের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা জনকল্যাণের রাজনীতি এবং জনগণের রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস। তারেক রহমান বলছেন জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। তার মানে আমার রাজনীতিটাই জনগণ কেন্দ্রিক। আর দ্বিতীয় যে কথাটি বলেছিলেন ধর্মনিরপেক্ষ, দেখুন বিএনপি যেহেতু বহুমাত্রিক রাজনৈতিক দল, সে কারণে এটাও চলে আসে এখানে। বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। বিএনপি মনে করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এবং আপনি বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে কিভাবে নিবে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া, তিনি যে ভিশন 2030 তিনি ঘোষণা করেছিলেন, তিনি সেখানে বলেছেন যে সেখানে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তারেক রহমানও কিন্তু তার 31 দফাতে সেটা নিয়ে এসেছেন। তো এখানে আমার ধর্ম, আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি, আরেকজন খ্রিস্টান, আরেকজন হিন্দু, আরেকজন বৌদ্ধ থাকতেই পারে, কিন্তু রাষ্ট্র সবাইকে তার নাগরিক যেভাবে সে এক চোখেই দেখবে, এখানে দু চোখ নীতি অবলম্বন করবে না। এবারে শুনবো আপনার কথা।